আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের যে ভিডিওটা নিয়ে আসি সেটা হয়েছে কি, দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানো। ঠিক আছে, তো দুই ব্যক্তির মাঝে কীভাবে আপনি ঝগড়া লাগাবেন তাবিজের সাহায্য সেটা আমি বলে দিব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে সুবিধা হবে। আমাদের দিয়ে যদি ওইরকম কোনো কাজ করতে চান তাহলে স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছেন, ওই নাম্বারে যোগাযোগ করবেন। আমরা শতভাগ গ্যারান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দিব। কীভাবে করবেন না করবেন সব কিছু বলে দিব। কারণ যদি নিয়ম বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাদেরকে জানাইবেন, ইমো, হোয়াটসঅ্যাপ বা আপনারা কমেন্ট করে জানাইবেন, আমরা ফ্রিতে পরামর্শ দিয়ে দিব। তো কাজের কথা আছে, কাজটা নিজেরা কীভাবে করবেন, কীভাবে আপনি দুই ব্যক্তির মাঝে ঝগড়া বা বিচ্ছেদ করবেন সেটা আমি বলে দিতেছি। ঠিক আছে, তো শুনতে থাকুন সবাই। এই যে নকশা দেখতে পাচ্ছেন, নকশাটা অঙ্কন করতে হইব বা আঁকতে হইব। ঠিক আছে, তো এটা আঁকবেন হয়েছে গিয়ে আপনি হরিণের চামড়া, এরকম দুইটা নকশা অঙ্কন করতে হইব। অঙ্কন করবেন হচ্ছে কি অষ্টতিথা, তারপর হয়েছে গিয়ে আপনার গুরুচেনা, কুমকুম, জাফরান, পেঁচার চোখ একসাথে মিশাবেন, মিশে কালি তৈরি করে ওই কালি দিয়ে অঙ্কন করবেন। ঠিক আছে, কলম হিসেবে ব্যবহার করবেন সেগুলো ডালিমের ডাল ব্যবহার করবেন, ব্যবহার করে আপনি এটা অঙ্কন করবেন। মোট দুইটা তাবিজ অঙ্কন করবেন। এই নকশা দিকে দিকে আপনি অঙ্কন করতে পারবেন। ঠিক আছে, তো এটা করবেন হচ্ছে অমাবস্যা রাতিতে বা সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, এই 3 দিনের ভিতরে যে কোনো একদিন আপনি গভীর রাতে এটা অঙ্কন করতে পারবেন। অঙ্কন করে আপনি করবেন কি, তাবিজের নিচে ওই শিখা দিবেন যাদের মধ্যে বিচ্ছেদ বা ঝগড়া লাগাইবেন তাদের নাম, তাদের বাবার নাম। ঠিক আছে, এটা স্বামী স্ত্রী হইতে পারে, বন্ধু বান্ধব হইতে পারে, বা যে কোনো পাড়া প্রতিবেশী হইতে পারে। ঠিক আছে, তো এটা অঙ্কন কইরা আপনি এই নামগুলো দিয়ে করবেন কি, তাদের বাড়িতে দুইটা তাবিজ পুঁতে দিয়ে আসবেন। যদি পারেন তাহলে তার ঘরের ভিতরে পুঁতে দিবেন বা রেখে আসবেন। যদি না পারেন তাহলে তাদের যে ঘরের ছাদ আছে, ছাদের উপরে দুইটা তাবিজ ফেলে দিবেন। ঠিক আছে, ফেলে দিয়ে আসবেন। দেখবেন যে 24 ঘন্টার ভিতরে তাদের মাঝে ঝগড়া, বিচ্ছেদ বা এগুলো হয়ে যাইতেছে আর কি। ঠিক আছে, কাজটি করার আগে অবশ্যই আপনার শরীরটা বন্ধ রাখবেন, আর কাজটি করবেন রাতে, গভীর রাতে শরীরটা বন্ধ করে তারপর কাজে যাইবেন, যাতে আপনার কোনো ক্ষয়ক্ষতি না হয়। এখন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাদের বলবেন, আমি সুন্দর করে পরামর্শ দিয়ে দেবো। নকশা সুন্দর করে দেওয়া আছে, তারপর দিকে দিকে লিখে ফেলবেন। ঠিক আছে, তো এই কাজ করে তাবিজ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।